নমস্কার বন্ধুরা, সমেটো করে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা মহেশ কুমার বান্নালের ইন্ডিয়ান ইকোনমি এডিশন হচ্ছে 2021, এই বইটির কী টপিকগুলো ইম্পর্টেন্ট ডব্লিউবিসিএস এর জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। যারা এই বইটি ফলো করো বা এই বইটি আছে তোমাদের সুবিধা হবে। তো চলো এখানে টপিকগুলো দেখে নিই। এটা হচ্ছে 2021-এর এডিশন। তো এখানে তোমরা ইউনিয়ন বাজেট 2021-22টা পাবে এবং ইকোনমিক সার্ভে 2020-21-এরটা তোমরা এই বই থেকে পেয়ে যাবে। তো এখানে টপিকে যদি আমরা চলে আসি, প্রথম দেখো ইউনিট 1-এ আছে ম্যাক্রো ইকোনমিক। এখানে তোমাদের ইন্ট্রোডাকশান টু ইকোনমিক্স আছে। এখানে যদি দেখি তোমাদের ইন্ট্রোডাকশান তোমাদের পড়তে হবে, ইকোনমিক্স ভার্সেস ইকোনমি এগুলো তোমাদের জানতে হবে, ম্যাক্রো ইকোনমিক, তারপর মাইক্রো ইকোনমিক। তারপর এখানে দেখো টাইপস অফ ইকোনমিক্স আছে, ক্লাসিফিকেশন অফ দ্য বেসিস অফ রেগুলেশন, ফ্রি মার্কেট ইকোনমি ডিপার্টমেন্ট, এগুলো একটু দেখতে হবে। মিক্সড ইকোনমি খুব ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন ইকোনমিক্সের যে ফাদার অফ ইকোনমিকগুলো আছে, ক্লাসিক্যাল ইকোনমিকের ফাদার কে, নিও ক্লাসিক্যাল ইকোনমিক, এগুলো তোমাদের দেখতে হবে। তারপরে এখানে তোমাদের ক্লোজড ইকোনমি, ওপেন ইকোনমি, এটা দেখতে হবে। বিভিন্ন যে ক্লাসিফিকেশন অফ বেসিক সেক্টর, তো অর্থাৎ এগ্রিকালচার, তারপরে ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর, ইকোনমিটা এটা দেখে রাখতে হবে। এবং সেক্টর অফ ইকোনমি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, এর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ছে, প্রাইমারি সেক্টরে কী পড়ছে, সেকেন্ডারি সেক্টরে কী পড়ছে। তারপরে এখানে কোয়াটারনারি এবং কুইনারি সেক্টর, এটার মধ্যেও কী কী পড়ছে সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। আর এখানে তোমাদের বিহেভিয়ারাল ওয়েলফেয়ার একটু রিডিং পড়ে রাখবে, তাহলে হবে। তো এখানে ইন্ট্রোডাকশান টু ইকোনমিক্স এই চ্যাপ্টারটা তোমাদের দেখে রাখতে হবে ভালোভাবে। এখানে মার্কেট মেকানিজম আছে, দেখো মার্কেট মেকানিজমে তোমাদের এখানে ডিম্যান্ড সাপ্লাই জিনিসটা কি সেটা তোমাদের জানতে হবে। বাকি এইগুলো যেগুলো আছে অতটা না জানলেও হবে। আর এখানে তোমাদের লাফার কাপ, ফিলিপ কাপ এবং কুজনেট কাপ কোনটার সঙ্গে কি রিলেশান আছে এটা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে, কোন একটা হয়তো কাপ দিয়ে দিল, এটা কি নির্দেশ করছে, সেরকমভাবে কোশ্চেন আসে এখান থেকে। তো মার্কেট মেকানিজম এই 2 নম্বর চ্যাপ্টার থেকে এই ডিম্যান্ড আর সাপ্লাই কী জিনিস সেটা একটু জেনে রাখবে। আর এই 3টে কার্ড তোমাদের করতে হবে। এখানে ইনভেস্টমেন্ট অ্যান্ড কনজামশনের ক্ষেত্রে তোমরা ইনভেস্টমেন্ট কী জিনিস সেটা একটু জেনে রাখবে, এবং এর সাথে ডেপ্রিসিয়েশন আছে, তারপর জিডিপি আর ইনভেস্টমেন্টের মধ্যে কী রিলেশন আছে সেটা জেনে রাখবে। আর বাকি যেটা আছে এখানে মডেলগুলো আছে সেটা তোমরা একটু পড়ে রাখবে, তাহলেই হবে। এখানে ডিফারেন্ট টাইপ অফ গুডস আছে, অর্থাৎ কোনটা কোন গুডসের মধ্যে পড়ছে সেটা একটু জেনে রাখবে এখানে। এটা হচ্ছে চ্যাপ্টার 3-তে ইনভেস্টমেন্ট অ্যান্ড কনজামশনের ক্ষেত্রে। এবার চলে আসছি ন্যাশনাল ইনকাম অ্যান্ড স্টেট অফ ইকোনমি, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো ন্যাশনাল ইনকামে তোমাদের ন্যাশনাল ইনকাম কি এটা জানতে হবে 3 সেক্টর ইকোনমির ক্ষেত্রে। তারপরে এগুলো একটু জেনে রাখবে। ডেপ্রিসিয়েশন কি, ফ্যাক্টর প্রাইস, মার্কেট প্রাইস কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। জিডিপি, জিএনপি, এগুলো প্রত্যেকটা জানতে হবে ভালো করে, এবং তাদের সঙ্গে কী রিলেশন আছে পুরোটাই জানতে হবে ভালো করে। এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট কী আছে, তারপরে পার ক্যাপিটা ইনকামের মধ্যে পার্সোনাল ইনকাম, ডিসপোজাল ইনকাম, এগুলো খুব ভালোভাবে জানতে হবে তোমাদের। ফার্স্ট ন্যাশনাল ইনকাম এস্টিমেটেড ইন ইন্ডিয়া, কে তো প্রথম এস্টিমেট করেন, কত করেছিলেন সেগুলো জানতে হবে। ফিক্সড ক্যাপিটাল এগুলো একটু। তারপরে সিএসও এনএসএসওর কাজ কি সেগুলো জানতে হবে, কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এখন বর্তমানে কিসে কি মাপা হয় সেগুলো জানতে হবে। তো এখান থেকে তোমাদের এগুলো সবগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কোশ্চেন আসে। 5 নম্বরে দেখো ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে তোমাদের ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে একটু জেনে রাখতে হবে, একটু রিডিং পড়তে হবে এগুলো। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, তারপরে গিনি ইন্ডেক্স, ভেরি ইম্পর্টেন্ট আছে, এগুলো কি বোঝায় সেগুলো জানতে হবে। ন্যাশনাল প্রসপারিটি ইন্ডেক্স অতটা, এগুলো একটু রিডিং পড়লেই হবে। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের মধ্যে এবার কী কী নির্দেশ করছে, কার কার উপর ভিত্তি করে এগুলো তৈরি করা হয় সেগুলো একটু জেনে রাখতে হবে। আর এগুলো একটু পড়লে রিডিং পড়ে নিতে পারো। আর এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলো আছে এগুলো তোমরা দেখতে পারো। এবার মানি সাপ্লাই চলে আসি। এবার মানি সাপ্লাই, এখানে মানির মধ্যে বার্টার সিস্টেম, রিপ্রেজেন্টেটিভ মানি, এটা একটু জেনে রাখবে। এবার ডিফারেন্ট টাইপ অফ মানি যেগুলো আছে, ফিয়েট মানি, ব্রড মানি, ন্যানো মানি, এগুলো M1, M2, M3, M4, এগুলো খুব ইম্পর্টেন্ট আছে, এখান থেকে সেগুলো পাবে, সেগুলো করতে হবে তোমাদের। কোনটা ব্রড মানি, কোনটা ন্যারো মানি, সেগুলো দেখতে হবে। তারপরে এখানে কিছু কিছু পেমেন্ট ইন্টারফেস, ইউপিআই, ভীম, এগুলো একটু জেনে রাখবে। ক্যাশলেস ইকোনমি কী সেগুলো জেনে রাখবে। এবার আসি
ইনফ্লেশনের ক্ষেত্রে ইনফ্লেশনে তোমরা দেখো ইনফ্লেশন কী জিনিস এটা জানতে হবে, ইনফ্লেশনের গ্যাপ, ডিফ্লেশনের গ্যাপ, এগুলো জেনে রাখতে হবে। রিফ্লেশন আরও যেগুলো স্কুফ্লেশন, তারপর ডিসইনফ্লেশন এগুলো আছে, সেগুলো জেনে রাখতে হবে তোমাদের। তারপরে এখানে হোলসেল প্রাইস ইন্ডেক্স, WPI, CPI কোনটার সাথে কি মাপা হয় সেগুলো জানতে হবে, মেজার করার জন্য কি ব্যবহার করা হয় সেটা জানতে হবে। তারপরে এখানে ডিফারেন্ট টাইপ অফ ইনফ্লেশন আছে, এখানে দেখো জিডিপি ডিফ্লেক্টর কি, তারপরে হচ্ছে স্ট্যাগফ্লেশন কি, বেস ইফেক্টের কি পড়ছে, ইনফ্লেশন ট্রেন্ড ইন ইন্ডিয়ার মধ্যে। এবার হচ্ছে ফিলিপ কার্ভ, এটাও ইম্পর্টেন্ট খুব। মনিটারি মেজার কি, ফিসকাল মেজার কি, এগুলো সবগুলোই কিন্তু তোমাদের করতে হবে। ইউনিট 4-এ আছে মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসি, ভেরি ইম্পর্টেন্ট। এখানে ব্যাঙ্কিং সেক্টর ইন ইন্ডিয়া, ব্যাঙ্কিংয়ের যে হিস্ট্রিটা কী আছে, কোন ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়, তারপরে আরবিআই এর যে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টটা কী আছে, বিল আছে, ফাংশন অফ ব্যাঙ্ক, তা এই ফাংশনগুলো তোমাদের করতে হবে। এবার ফাংশন অফ আরবিআই, রোল অফ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার প্রতিষ্ঠাকাল, তাদের কি ফাংশন আছে, কি রেগুলেট করে, এগুলো সব কিছু জানতে হবে। এবং আদার যে তারপরে হচ্ছে দেখো এখানে ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, কোয়ালিটির ক্রেডিট কন্ট্রোল, যে কন্ট্রোল করছে আরবিআই, যে ক্যাশ ফ্লো, তারপরে ব্যাংক রেট, এগুলো সব কিছু তোমাদের জানতে হবে, কত চলছে বর্তমানে সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। এবং আদার্স যে শিডিউল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক রয়েছে, তারপরে আদার্স ইনস্টিটিউশনগুলো যেগুলো রয়েছে সেগুলোর প্রতিষ্ঠাকাল কি, তাদের কি ফাংশন, সেগুলো সব কিছু জানতে হবে। যেমন এক্সিম ব্যাংক, নাবার্ড, IDBI, এগুলো সব কিছু জানবে। তারপরে এখানে দেখো মুদ্রা ব্যাংক, এগুলো সবগুলো আছে, NPA ক্রাইসিস কি, এগুলো একটু জেনে রাখবে তোমরা। আর এখানে একটু তোমরা ব্লক চেন টেকনোলজি কি, এগুলো জেনে রাখতে পারো, ঠিক আছে। এবার চলে আসি পাবলিক ফিনান্স অ্যান্ড ফিসকাল পলিসি, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রচুর কোশ্চেন পাবে, যেমন পাবলিক ফিনান্সের মধ্যে পাবলিক রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স স্ট্রাকচার, ডিফারেন্ট টাইপ অফ ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী পড়ছে, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী পড়ছে, তারপর জিএসটি টাইপস অফ জিএসটি, তারপরে পাবলিক ডেট, যেমন ইন্টারনাল ডেট, এক্সটার্নাল ডেটের মধ্যে কী হচ্ছে, ফিনান্স কমিশন, তাদের ফিনান্স কমিশনের গঠন কি, রেকমেন্ডেশন অফ ফিনান্স কমিশনের, টাইপ অফ ফিসকাল পলিসি, এখান থেকে তোমাদের ফিসকাল পলিসিটা জানতে হবে। তারপর ডেফিসিট তোমাদের জানতে হবে, ফিসকাল ডেফিসিট, তা প্রাইমারি ডেফিসিট, টাইপ অফ ডেফিসিট, টাইপ অফ বাজেট, এগুলো সব কিছু তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে এবং ভালোভাবে বুঝে পড়তে হবে এখানে। তারপরে এখানে FRM-BM অ্যাক্ট 2003, এটাও তোমরা একটু দেখে রাখবে। এখানে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ফরেন ট্রেন্ড, এগুলো একটু জেনে রাখতে হবে, ব্যালেন্স অফ পেমেন্ট কি, তারপর কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি, ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, ইন্ডিয়াতে কি চলছে সেটা একটু জেনে রাখতে হবে। তারপরে এখানে ব্যালেন্স অফ ট্রেন্ড, এক্সপোর্ট ইম্পোর্ট গুড, এক্সপোর্ট ইম্পোর্ট অফ সার্ভিসের মধ্যে কী হচ্ছে, ইনভিজিবল সার্ভিস, ভিজিবল সার্ভিসের মধ্যে কী কী পড়ছে সেগুলো একটু জেনে রাখতে হবে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এগুলো একটু জেনে রাখতে হবে। তারপরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেক্স রিজার্ভ, এগুলো জেনে রাখবে। এখান থেকে স্পেশাল ড্রয়িং রাইট, এটাও তোমাদের জানতে হবে। রিজার্ভ ট্রেন্ডস উইথ IMF, এগুলো জেনে রাখবে, এগুলো রিডিং পড়বে। এক্সটার্নাল ডেটের মধ্যে এগুলো আছে, সোভরিন ডেট, ট্রেড ক্রেডিট, এগুলো একটু জেনে রাখলে ভালো হয়। এবার আছে হিউম্যান ক্যাপিটালের মধ্যে ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ইন্ডিয়া, এটা তোমাদের তো করতে হবে। এটা জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের যে সেন্সাস আছে, সেন্সাসটা তোমাদের জেনে রাখতে হবে, জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের পড়তে হবে এটা। তো এখান থেকে তোমরা দেখে রাখবে। হিউম্যান ক্যাপিটালের মধ্যে তোমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের মধ্যে কী হচ্ছে, তাদের র্যাঙ্ক কি, ইন্ডিয়ার র্যাঙ্ক কত, সেগুলো জেনে রাখতে হবে। হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো জেনে রাখবে। এবার হচ্ছে ব্রেন ড্রেন, আনএমপ্লয়েবিলিটি, অতটা এখানে জাস্ট এইটুকু জেনে রাখবে, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টটা কী আছে এবং কী কী মেজর ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য গভর্নমেন্ট কী আছে। পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্টের মধ্যে তোমরা পোভার্টি কী জিনিস, অ্যাবসলিউট পোভার্টি, তারপরে এগুলো জেনে রাখবে। আর তার পোভার্টি এস্টিমেশন কমিটির মধ্যে কী কী কমিটিগুলো আছে, তাদের কী কী মেজার করেছিল সেগুলো জানবে। পোভার্টি লাইনটা কি এবং মেজার অফ পোভার্টি, হেড কাউন্টের এসে কীভাবে মেজার করা হয়, কজেস অফ পোভার্টি, এটা জেনে রাখবে, ব্যাস তাহলেই হবে। আর তাছাড়া এখানে তোমরা
অ্যাপ্রোচ টু অ্যাড্রেস পভার্টি এগুলো জেনে রাখবে। আর আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট ডিফারেন্ট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট, সেগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, ভালনারেবল, সাইক্লিক্যাল, ফ্রিকশনাল, স্ট্রাকচার, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে দেয় এক্সামে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট যেটা আছে খুব ভালোভাবে এখান থেকে করতে হবে। আচ্ছা, নেচার অ্যান্ড এস্টিমেশন অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এটাও তোমাদের দেখতে হবে। কি ইন্ডিকেটর এস্টিমেটস আন্ডার আনএমপ্লয়মেন্ট, এগুলো একটু দেখে রাখবে তাহলেই হবে। আর এখান থেকে বিভিন্ন যে স্কিমগুলো আছে পভার্টি ইরাডিকশনের জন্য, সেগুলো তোমরা একটু দেখে রাখবে। ইউনিট 6-এ আছে ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এখান থেকে তোমরা ন্যাচারাল রিসোর্সের মধ্যে তোমরা এই রিনিউয়েবল রিসোর্স, নন রিনিউয়েবল রিসোর্স, এগুলো একটু জেনে রাখবে। আর আরবানাইজেশন অতটা ইম্পর্টেন্ট নয় এখান থেকে। চ্যালেঞ্জ ফেসড বাই ইন্ডিয়ান ইকোনমি, এগুলো দেখে রাখতে পারো। আর হচ্ছে এখানে দেখো ইকোনমিক রিফর্ম ইন ইন্ডিয়া, এটা কি ইকোনমিক রিফর্ম হয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেগুলো দেখে রাখতে পারো এখান থেকে। আর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তোমরা এগুলো আছে মাইনিং, তারপরে আরবান ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া, যেমন গোল্ডেন ল্যাটারাল যেটা আছে, তারপর ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, এগুলো তোমাদের দেখে রাখতে হবে। রেলওয়ের ক্ষেত্রে এটা তোমরা দেখে রাখো। শিপিং, এগুলো জাস্ট একটু দেখে রাখবে এগুলো। এগ্রিকালচার ইকোনমির ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টর, তারপরে এগুলো একটু বিভিন্ন যে স্কিমগুলো আছে, তারপর নাবার্ড, এস্টিমেশন কমোডিটিস অ্যাক্ট, এগুলো আছে, বিভিন্ন যোজনাগুলো আছে, এগুলো একটু দেখে রাখবে। ল্যান্ড রিফর্মের ক্ষেত্রে যে অ্যাক্টগুলো আছে সেগুলো দেখে রাখবে। ওকে, এবার ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে এটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টর, অত যেখানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে কোনটা কখন প্রতিষ্ঠিত হয়েছে তাদের কী আছে, তারপরে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, বিভিন্ন অ্যাক্টগুলো আছে। এমএসএমই সেক্টর পলিসি, তার মধ্যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এগুলো দেখে রাখবে। লেবার পলিসি অ্যাক্টগুলো দেখে রাখবে। প্রাইভেটাইজেশন, ডিসইনভেস্টমেন্ট, এগুলো একটু মহারত্ন, নবরত্ন যেগুলো আছে সেগুলো তার মধ্যে কি কি পড়ছে সেগুলো একটু দেখে রাখতে হবে। আর এখানে মিসলেনিয়াসে তোমাদের দেখো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। কত সালে প্রতিষ্ঠিত হয়, তার মেম্বার কান্ট্রি কি, তাদের অ্যাকচুয়াল কাজ কি, সেই হিসাবে এগুলো সমস্তগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এগুলো WTO, সেগুলো সবগুলো কিন্তু করতে হবে। ওপেক, তাদের প্রতিষ্ঠাকাল, সার্ক মেম্বার কান্ট্রি, তাদের যে হেডকোয়ার্টার কি, এগুলো সব কিছুই করে রাখতে হবে। ইকোনমিক সার্ভে, ইউনিয়ন বাজেট, এটা তো করে রাখতে হবে। আর অ্যাপেন্ডিক্সে তোমাদের এখান থেকে যে ইম্পর্টেন্ট টার্মগুলো আছে সেগুলো দেওয়া আছে। তো এখান থেকে যে মেন চ্যাপ্টার হলো সেটা হচ্ছে ফার্স্ট যে চ্যাপ্টার, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইকোনমিক্স, এটা তোমাদের দেখে রাখতে হবে। আর ন্যাশনাল ইনকাম অ্যান্ড স্টেট অফ ইকোনমি, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে তোমাদের মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসি, ব্যাংকিং সেক্টর, পাবলিক ফিনান্স অ্যান্ড ফিসকাল পলিসি, এটা হচ্ছে ভেরি ভাইটাল চ্যাপ্টার। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। ব্যালেন্স অফ পেমেন্ট, এগুলো দেখে রাখতে হবে। তো এই কটাগুলো চ্যাপ্টার যেগুলো বললাম, যেগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আগে পড়ে নেবে ভালো করে। এর সাথে তোমাদের নিতিন সিংহানিয়ার যে ইন্ডিয়ান ইকোনমি বইটা আছে সেটা রাখবে, সেখানেও কিছু কিছু জিনিস নেই যেটা এই বইয়ে আছে, আবার এই বইয়ের কিছু জিনিস সেটা ওই বই নেই। তো দুটো বই থাকলে ভালো হবে। আর প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়ার পর তোমরা MCQ প্র্যাকটিস করবে। MCQ প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে, ঠিক আছে? তো এই যে চ্যাপ্টারগুলো সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আর যেগুলো বলে দিলাম সেগুলো থেকে ভালোভাবে পড়তে হবে তোমাদেরকে। তো এইভাবে যদি পড়ো তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।